আসসালামু আলাইকুম, আর ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি এলইডি বাল্ব দিয়ে একটি ইমার্জেন্সি বাতি তৈরি করা যায়। তো প্রথমে আমাদের বাতি তৈরি করতে লাগবে এরকম একটি বাতির কেসিং, লাগবে একটি 3 ভোল্ট এলইডি বাল্ব, লাগবে একটি চার্জিং মডিউল, সাথে একটি ফিমেল পিন পোর্ট, লাগবে একটি সুইচ। প্রথমে এলইডি বাল্বটি আমরা খুলে নেব এবং এখানে সুইচের মাপে একটি অংশে কেটে নেব। তো আমি কেটে নিতেছি। তো আমি সুইচের মাপে এটি কেটে নিয়েছি। তো সুইচটা আমি আগে ঢুকিয়ে নেব না, সুইচের 2 টার্মিনাল আগে ওয়্যার সোল্ডারিং করে নেব। এখন সুইচের আমি ওয়্যার সোল্ডারিং করে নিয়েছি। এবার কেসিংয়ের ভিতর ভালো করে আটকিয়ে নেব। আমি যেভাবে নিতেছি আপনারাও ঠিক সেভাবে নেবেন। তো কেসিংয়ের ভিতর সুইচটি ভালোভাবে আটকে গেছে, আর খুলে আসতেছে না। এখন আমি এখানে একটি ফিমেল চার্জিং পোর্ট লাগাবো। তো ফিমেল চার্জিং পোর্টটা যেহেতু অনেক ছোট, তাই এখানে আমি একটি ছোট সার্কিটের একটা অংশ ব্যবহার করব শুধু আটকিয়ে নেওয়ার জন্য। তো ফিমেল চার্জিং পোর্টের দুই দিকে দুইটি আটকানোর জন্য টার্মিনাল দিয়েছে। তো আমি এই দুই দিকে দুই টার্মিনাল এখানে ছোট ছোট দুইটি ফুটো করে ভিতরে ঢুকিয়ে নিতেছি। আমি ফিমেল পোর্টটি এই সার্কিটের মধ্যে আটকিয়ে নিয়েছি। এবার এখানে আমি এই কেসিংটির উপর ঠিক এই জায়গার মধ্যে আমি এটি ছোট ছোট স্ক্রু দিয়ে আটকে নেব। চার্জিং ফিমেল পোর্টটি আমি কেসিংয়ের সঙ্গে আটকে নিয়েছি। এবার ফিমেল পিনের যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আছে সেখানে আমি ওয়্যার সোল্ডারিং করে নেব। আমি তার সোল্ডারিং করে নিয়েছি, মাঝখানে একটি ফুটো করে নিয়েছি। এই ফুটোর ভিতর দিয়ে এই তারগুলো ভিতরে ঢুকিয়ে দেব। এখানে ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখানে এখন আমার কাজ শেষ। এখন আমি এখানে একটি চার্জিং মডিউল লাগিয়ে নেব। আমি আগেই তৈরি করে রেখেছি এই চার্জিং মডিউলটি। কীভাবে লাগিয়ে নিয়েছি দেখেন। এই চার্জিং মডিউলটি এখানে আমি এই চার্জিং বোর্ডের ঠিক নিচখানে একটা ছোটো ফুটো করে এই বাতিটি এখানে লাগিয়ে নিচ্ছি এবং চার্জিং ইনপুট হিসাবে, অর্থাৎ এই পিন থেকে যে ওয়্যার দুটো আছে, আমাদের পিন থেকে যে ওয়্যার দুটো আছে, এই ওয়্যার দুটো আমি সবুজটাকে আমি পজিটিভ হিসেবে নিয়েছি এবং হলুদটাকে নেগেটিভ হিসেবে নিয়েছি। তো পজিটিভটি আমি দেবো এই ডায়োডের উপরে এবং নেগেটিভটি দেবো হচ্ছে এই রেজিস্টারের এখানে। তো আমি দিয়ে নিতেছি। চার্জিং ইন্ডিকেটার ল্যাম্পটি আমি লাগিয়ে নিয়েছি এখানে। এখন এখানে ব্যাটারি কানেকশন হবে। ডায়োডের যে প্রান্তটি আছে এটা হবে পজিটিভ এবং রেজিস্টারের যে প্রান্তটি আছে এখানে হবে নেগেটিভ, অর্থাৎ ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এখান থেকে আমি সোল্ডারিং করে নেব। আমি ব্যাটারি কানেকশন দিয়ে নিয়েছি এভাবে। এখন এখানে আমি সুইচ, অর্থাৎ সুইচের যে কানেকশন দুটি আছে এটি আমি পজিটিভ থেকে কানেকশন দেব। তো প্রথমে সুইচের একটি তার আমি পজিটিভের এখানে পজিটিভ ওয়্যারের সঙ্গে সোল্ডারিং করে নেব, ব্যাটারির পজিটিভ ওয়্যারের সঙ্গে। ব্যাটারির পজিটিভ ওয়্যারের সঙ্গে সুইচের যে তারটি ছিল আমি সেই সুইচের তারটি লাগিয়ে নিয়েছি। এখন সুইচের আছে আরেকটি তার। এখন ব্যাটারির নেগেটিভ পয়েন্টের সঙ্গে আমি একটি নেগেটিভ ওয়্যার সোল্ডারিং করে নেব। ব্যাটারির নেগেটিভ ওয়্যারের সঙ্গে একটি নেগেটিভ ওয়্যার লাগিয়ে নিয়েছি। এবার সুইচের একটি যে তার ছিল এটা হবে পজিটিভ, আর ব্যাটারির সঙ্গে যে কালো ওয়্যারটি লাগিয়ে নিয়েছি এটা হবে নেগেটিভ। এখন এটি আমি এই এলইডির সঙ্গে লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার জন্য ভিতরে ঢুকিয়ে নেব আগে। এরপর পজিটিভটি পজিটিভে এবং নেগেটিভটি নেগেটিভে সোল্ডারিং করে নেব। তো আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি। এখন এখানে চার্জিং মডিউলটি আছে, এখানে আমি একটি ফুটো করে নিয়েছি। এই ইন্ডিকেটর বাতিটি আমি এখানে বাঁকা করে ভিতরে ঢুকিয়ে দেব যাতে খুলে না আসে। এভাবে লাগিয়ে নিয়েছি যাতে এখানে চার্জ দিলেই বাতিটি জ্বলে ওঠে। এখন ব্যাটারিটি আমরা এর কেসিংয়ের ভিতর ঢুকিয়ে নেব এবং এই বাতিটি উপরে এমনভাবে দেব যাতে উপরের অংশটি ভালোভাবে লাগানো যায়। তো আমি লাগিয়ে নিতেছি।
উপরের অংশটি আমি লাগিয়ে নিয়েছি, এখন আমরা এটি চেক করব। তো সুন্দর জ্বলতেছে এটি। এখন আমি চার্জিং ইন্ডিকেটরটি পরীক্ষা করে দেখব যে এটি চার্জ ওঠে কিনা। তো আমি একটি চার্জার দিয়ে চেক করতেছি, ফোনের চার্জার দিয়ে। ইনশাল্লাহ আমার ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠেছে, অর্থাৎ এটি চার্জ হচ্ছে। আগের থেকে একটু বেশি জ্বলতেছে। তো এর ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেবে? যেহেতু আমার লিথিয়াম ব্যাটারিটি এখনও ভালো আছে, তাই আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ।